গুড মর্নিং মাই অল ভিউয়ার। সকালটা যদি ফুল পাখি বাচ্চা গান এগুলো দিয়ে শুরু করা যায় তো সারাটা দিন আমার মনে হয় খুবই ভালো কাটে, তাই না? তো দেখো, সঙ্গে রয়েছে ফুল, সাথে রয়েছে মিউজিক, আর রয়েছে বাচ্চা আমার গোপু সোনা। গোপু সোনা তো আমার কাছে ছোট্ট একটা বেবি, তাই না? আমাদের থেকে অনেক বড় ভগবান হলেও কিন্তু আমি ওকে সোনা বেবির মতনই দেখি। ও আমার ভাই। তো দেখো, গপু স্নানের জল কিন্তু রেডি করে নিচ্ছি, গপুকে স্নান করাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে 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 গোবিন্দ। তো দেখো, আমার গপু স্নান টান হয়ে গেছে, ও কিন্তু রেডি হয়ে বসে পড়েছে। এবার ওর খাবারটা জাস্ট রেডি করে নিই, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ যে আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলা দেখো, পুজো পার্বণ সব মিটলো, মনটা সত্যিই ভালো লাগে সকালবেলা যদি পুজো দিয়েই দিনটা শুরু করা যায়। আর এরপর দেখো, এলো আমার গপুর নতুন বন্ধু, তোমরা একটা শর্টে দেখতে পাবে। ওর একটা নতুন বন্ধু এসেছিল, তো ও ভীষণ খুশি, আমরাও ভীষণ খুশি। তো চলো এবার চটপট করে রান্নাবান্নার দিকে চলে যাই। আর এখানে দেখতেই পাচ্ছ কিছু সবজি কেটে নিয়েছি, আর সঙ্গে রয়েছে পালং শাক। তো আজকের মেনুতে তো দেখেই নিলে, পালং শাক, আলু ভাজা, ডাল, আর কি চাই। আর সঙ্গে রয়েছে আমার একটা প্রিয় খাবার, সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। এই হলো আমার প্রিয় খাবার, শুধু আমার নয়, আমার আর আমার ছেলের দুজনেরই অল টাইম ফেভারিট। মানে মনের মতন করে পায়েস বানিয়েছি। আর এখানে দেখো কীরকম পাগলের মতন এই যে মোমবাতি জ্বেলে নিচ্ছি, আর এই কন্টেনারগুলোকে ফুটো করে নিচ্ছি। তো মনেই হচ্ছে, তাই না, যে এর মাথা কি খারাপ হয়ে গেল, যে শুধু শুধু ভালো ভালো কন্টেনারগুলোকে ফুটো করছে। অবশ্যই প্রয়োজন আছে, সেই জন্যই করছি। দেখতে থাকো ধৈর্য ধরে, আশা করছি ভালো লাগবে। এতক্ষণে তো নিশ্চয়ই বোঝা গেছে কন্টেনারগুলোকে কেন এইভাবে ফুটো করে নিচ্ছিলাম। তো এই যে আরও কয়েকটা চারা গাছ এনেছে, তো সেগুলোকেই দেখো বসিয়ে নিচ্ছি। আজকে কিন্তু অনেক সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ সকাল সকালই রোদ ওঠার আগে আগে গাছগুলোকে বসিয়ে নিতে হবে, সেই জন্য অনেক ভোরবেলা উঠে পুজো দেওয়া কমপ্লিট, সঙ্গে রান্নাবান্না তোমরা তো দেখলেই। তো গাছগুলোও দেখো একে একে আমরা কিন্তু বসিয়ে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ভিজুয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত।
তো ভিডিওটা তো অনেকটা আগেই শুরু করে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে 2:20। তো খাওয়া দাওয়াও হয়ে গেছে, মাম্মামকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর দেখছো একটু সাজুগুজু করে নিয়েছি। হ্যাঁ, ডিঙ্কাকে নিয়ে যেতে হবে হচ্ছে অ্যাবাকাসে, যেহেতু আজকে স্যাটারডে, ওর বাপাই ডিউটিতে গেছে, তাই আমাকেই নিয়ে যেতে হবে। আর মাম্মামকেও রাখার কেউ নেই, তার জন্য মাম্মামকেও নিয়ে যেতে হবে। আর 2 ঘন্টা 15 মিনিট হচ্ছে ক্লাস হয়, তো মাম্মামকে নিয়ে আমি ওখানেই আর কি ওয়েট করব। তারপর ছুটির পর একবারে ওকে নিয়ে চলে আসবো। তো কি কি রান্না বান্না করলাম তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি। তো চলো যাই, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক করে। আর আমার পাশে থেকে অবশ্যই, পাশে না থাকলে কিছুতে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো চলো দেখতে থাকো, ঠিক আছে, কি হয় না হয়। আর এটা হচ্ছে আমার বোনের ড্রেস, বোনের জামা আর কি। ও পুজোতে নিয়েছিল নতুন, বাট একদিনও পরেনি, আমি 2বার পরছি। তো কিরকম লাগছে একটুখানি কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে। রাস্তায় যেতে যেতেই দেখো বাড়ির সামনেই একটা ভামবিড়াল ধরা পড়েছে, তো সেটাকেই খাঁচার মধ্যে রেখে দিয়েছে দেখো। তো দেখো শীতকাল কিন্তু পড়ে গেছে, আর এই টাইমে একটা ফেসিয়াল করে নিলে একদম শীতকালটা খুব ভালোভাবে কাটবে। আর অনেকদিন ভুরু প্লাক করি না, তো ভাবলাম যে আইব্রোটাও করব। তো সেই কারণে দেখো ডিঙ্কাকে অ্যাবাকাস থেকে সবে মাত্র বাড়ি নিয়ে এসেছি, ওকে চেঞ্জ করিয়েছি, বাট আমি নিজে চেঞ্জ করিনি, সোজা চলে এসেছি পার্লারে। তো দেখো একটুখানি ফেসিয়াল করাবো আর সঙ্গে হচ্ছে আইব্রো করলাম, তোমরা দেখেই নিলে। তো লুকটা কেমন লাগে অবশ্যই দেখতে থাকো। আর এই দেখো ফেসিয়াল করার পর আমার ফেসটা গ্লো করছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমার সঙ্গে এসেছিলো আমারই একটা ফ্রেন্ড, তো ও করছে দেখো, আমি ওর জন্য ওয়েট করছি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর অনেকটা রাত হয়ে গেছে দেখো, বাড়ি চলে এসেছি। আর সব মেয়েদেরই তো বলো, ফেসিয়াল করার পরে নিজের মুখটা একটু বারে বারে দেখতে ইচ্ছা করে। চলো অলরেডি অনেক রাত হয়ে গেছে, ডিনারটা সেরে নিই। আর ডিনারটা কিন্তু আজকে বাইরে থেকে আনা হয়েছে, তরকারিটা আমি বানিয়েছিলাম। তো এখনকার মতন টাটা।